ডিয়ার স্টুডেন্টস, কলেজ কথা চ্যানেলে স্বাগত। যারা যারা এএনএম জিএনএম এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য লাইফ সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের এই সিরিজটা এনেছিলাম। আজকে আমরা লাইফ সায়েন্সের যে এক্সক্রিয়েশন বা রেচন চ্যাপ্টার সেখান থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর আজকে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মানুষের রেচন অঙ্গ কোনটি? অপশন আছে হৃদয়, বৃক্ক, ফুসফুস, যকৃৎ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বৃক্ক। বৃক্ক কারণ হচ্ছে বৃক্ক হলো মানুষের বা বেশিরভাগ মেরুদণ্ডী প্রাণীর প্রধান রেচন অঙ্গ, যেখানে বর্জ্য পদার্থ ফিল্টার হয়ে মূত্র তৈরি হয়। আর এটা দেখতে অনেকটা সিম বীজের মতো, যেটা হয় লালচে খয়েরি রঙের প্রায়। আর এটার কাজ হলো রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া এবং অতিরিক্ত লবণ ও জল ছেঁকে মূত্র তৈরি করা এবং দেহ থেকে তার নিষ্কাশন করা। এটি দেহের জল ও অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। আর এই হৃদয় হচ্ছে একটি রক্ত সংবহন তন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ। কিসের? রক্ত সংবহন তন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ। এর কাজ হচ্ছে দেহতে রক্ত পাম্প করা। আর ফুসফুসের হচ্ছে শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ। কিসের? ফুসফুস হচ্ছে শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ। আর যকৃৎ বা লিভার, এটি মানব দেহের সব থেকে বৃহত্তম গ্রন্থি। আর এটি একটি গুরুত্বপূর্ণ বিপাকীয় অঙ্গ। যকৃতের অন্যতম প্রধান কাজ হচ্ছে প্রোটিন বিপাকের ফলে সৃষ্ট বিষাক্ত অ্যামোনিয়াকে অরেথিন চক্রের মাধ্যমে কম বিষাক্ত ইউরিয়াতে রূপান্তরিত করা। এটি ইউরিয়া উৎপাদন করে কিন্তু নিষ্কাশন করে না। পরের প্রশ্ন, নেফ্রনের মূল কার্য হলো খাদ্য হজম, রক্ত পরিশোধন, আর হরমোন উৎপাদন, প্রোটিন ভাঙন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রক্ত পরিশোধন। চলো ডিটেলস জেনে নিই রক্ত পরিশোধন সম্বন্ধে। রক্ত পরিশোধন এটা হলো রক্ত থেকে বিপাকীয় বর্জ্য পদার্থ, অতিরিক্ত লবণ এবং জল ছেঁকে আলাদা করার প্রক্রিয়া। রক্ত থেকে বিপাকীয় বর্জ্য পদার্থকে ছেঁকে আলাদা করার, রক্ত থেকে বর্জ্য পদার্থ আলাদা করার প্রক্রিয়া। আর এটা হচ্ছে খাদ্য হজম। এটা কাজ হচ্ছে কি না, জটিল যে খাদ্য আমরা যে খাই সেটা একটা জটিল খাদ্য, সেটাকে সরল খাদ্য, জটিল খাদ্যকে সরল খাদ্যতে রূপান্তরিত করা, শ্বসনযোগ্য, যেটা সরল খাদ্যে রূপান্তরিত করা। আর হরমোন উৎপাদন, এই হরমোন উৎপাদনের কাজ হচ্ছে সংজ্ঞা হচ্ছে হরমোন হলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক বার্তাবাহক। এর কাজ রাসায়নিক বার্তাবাহক বহন করা। আর প্রোটিন ভাঙন, এটি প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করার প্রক্রিয়া। কি করে না, প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে, অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করা। পরের প্রশ্ন, বৃক্কের গঠনমূলক ও কার্যকারী একক হলো নিউরন, বি নেফ্রন, সি অ্যালভিওলাই, আর ডি অ্যাক্সন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি নেফ্রন। এই নেফ্রনটা কি? এই নেফ্রনটাকে হচ্ছে বৃক্কের গঠনমূলক কার্যকারী একক। আর এর নেফ্রন কি হয় না, নেফ্রন বৃক্কের মধ্যে থাকে। কতগুলো থাকে? প্রতিটি বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে প্রতিটি বৃক্কে। আর এর কাজ হচ্ছে রক্ত পরিশোধন করে মূত্র উৎপাদন করা। কি কাজ? রক্ত পরিশোধন করে মূত্র উৎপাদন করা। আর নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকারী একক। স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকারী একক।
আর অ্যালভিওলাইটা হচ্ছে একটি ফুসফুসের মধ্যে থাকে, একটা ক্ষুদ্র মানে বায়ুথলি, যেটা ফুসফুসের মধ্যে থাকে অ্যালভিওলাই। ক্ষুদ্র বায়ুথলি যা ফুসফুসের মধ্যে থাকে, যা ফুসফুসের মধ্যে থাকে। আর অ্যাকশনটা কি না, অ্যাকশনটা হচ্ছে নিউরনের একটি দীর্ঘ প্রবর্ধক অংশ, এটি নিউরনের। এর কাজ হচ্ছে কোষ দেহ থেকে স্নায়ু স্পন্দনকে দূরে অন্য নিউরন বা কার্যকর অঙ্গে বহন করে নিয়ে যাওয়া অ্যাকশনের কাজ। এটি কারই অংশ অ্যাকশন, এটা হচ্ছে নিউরনের। অ্যাকশন কার হচ্ছে অংশ, নিউরনের অংশ। এর কাজ হচ্ছে মানে স্নায়ু স্পন্দনকে অন্য নিউরন বা দূরে কোনো কার্যকর অঙ্গে বহন করে নিয়ে যাওয়া। পরের প্রশ্ন, বমেন্স ক্যাপসুল ঘিরে থাকে গ্লোমেরুলাস, বি হেনলের লুপ, সি ডিস্টাল টিউব, আর ডি কালেক্টিং ট্রাক্ট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসকে এই বোমেন্স ক্যাপসুল ঘিরে থাকে। এই গ্লোমেরুলাস মানে হলো যে নেফ্রনের বোমেন্স ক্যাপসুলের ভিতরে থাকা অবস্থাটা কৈশিক রক্তজালকের একটি গুচ্ছ। এটি কীরকম রক্তজালকের একটি গুচ্ছ, কৈশিক রক্তজালের একটি গুচ্ছ। আর এর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিয়ল এবং ইফারেন্ট আর্টেরিয়ল দ্বারা গঠিত। এর কী দিয়ে গঠিত? অ্যাফারেন্ট আর্টেরিয়ল ও ইফারেন্ট আর্টেরিয়ল দ্বারা গঠিত। হ্যাঁ, তারপরে হচ্ছে আর হেনলের লুপ। এই হেনলের হচ্ছে এটা বৃক্কীয় নালিকার মানে একটা ইউ আকৃতির অংশ। এখানে কি হয় না, পুনঃশোষণ জল এবং সোডিয়াম ক্লোরাইডকে পুনঃশোষণ করে মূত্রকে গাঢ় করা এর কাজ। হেনলের লুপের কাজ হচ্ছে জল এবং সোডিয়াম ক্লোরাইডকে পুনঃশোষণ করে মূত্রকে গাঢ় করা। আর ডিস্টাল টিউব, এটা হেনলের লুপের পরবর্তী এবং নেফ্রনের নালিকার শেষ মানে শেষ যে অংশটা, পেঁচানো অংশ, সেটাকে বলা হয়। এখানে জল, লবণ পুনঃশোষণ হয় এবং পটাশিয়াম ও হাইড্রোজেন আয়নের ক্ষরণ ঘটে। আর কালেক্টিং ট্রাক্ট, এটা একটা দীর্ঘ নালী যেখানে একাধিক নেফ্রন থেকে মূত্র এসে জমা হয়। পরের প্রশ্ন, মূত্রে গ্লুকোজের উপস্থিতি নির্দেশ করে ডায়াবেটিস, এটা মেলিটাস হবে, সরি মেলাইটাস না, এটা হবে মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, জন্ডিস আর কিডনি স্টোন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডায়াবেটিস মেলিটাস। এই ডায়াবেটিস মেলিটাস হচ্ছে একটা রোগ, এটা একটা রোগ, হ্যাঁ, যেখানে শর্করার পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে। এটি মেনলি ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত উৎপাদন, কিসের না ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত উৎপাদন বা অকার্যকারিতার কারণে হয়, বা অকার্যকারিতার কারণে, অপর্যাপ্ত উৎপাদনে ও অকার্যের কারণে এটা হয়। এখানে হলে কি হয় না, এটাতে অতিরিক্ত গ্লুকোজের মূত্রের সাথে নির্গত হয়, এর ফলে কি হয় অতিরিক্ত যে গ্লুকোজের মধ্যে, আর এই অবস্থাকে গ্লাইকোসুরিয়াও বলা হয়, যেটা ডায়াবেটিস মেলিটাসের প্রধান লক্ষণ বা প্রথম লক্ষণ বলা যেতে পারে। আর ডায়াবেটিস ইনসিপিটাস, এটা কি, এটা হরমোন জনিত রোগ, যেটা অ্যান্টি ডাইউরেটিক হরমোন এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ এর অভাবে বা অকার্যকারিতার কারণে হয়, এডিএইচ এর অভাবে এটা হয়। আর জন্ডিস, এটা হচ্ছে রক্তে বিলিরুবিন নামক পিত্তরঞ্জনের পরিমাণ বেড়ে গেলে ত্বক, চোখ এবং এসব হলুদ হয়ে যায়, এই অবস্থাকে জন্ডিস বলে। এটি মূলত লিভার বা যকৃতের রোগ, যা লোহিত রক্তকণিকার অতিরিক্ত ভাঙনের ফলে হয়। এতে মূত্রের রং গাঢ় হলুদ হতে পারে, কিন্তু মূত্রে গ্লুকোজের উপস্থিতি তার স্বাদ নেই। আর কিডনি স্টোন, এটা হচ্ছে বৃক্কের ভেতরে খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সালেট জমে কঠিন পাথর তৈরি হলে তাকে কিডনি স্টোন বা বৃক্ক পাথর বলা হয়। কি পাথর মানে কি খনিজ পদার্থ না, যেমন ক্যালসিয়াম অক্সালেট
জমে যায় কিডনির ভিতরে, তখন সেটা পাথর বলা হয় বা কিডনি স্টোন বলা হয়। পরের প্রশ্ন, মানুষের কিডনি কয়টি? স্তর হবে কয়টি? 1, 2, 3, 4। সঠিক উত্তর এখানে অবশ্যই দুটি, মানুষের কিডনি দুটো। পরের প্রশ্ন, কিডনির অবতল দিককে বলা হয় মেডুলা, কর্টেক্স, হাইলাম, পেলভিস। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর সি, হচ্ছে হাইলাম। এই হাইলাম হলো কি, কিডনির ভেতরে বা অবতল দিককেই বলা হয় হাইলাম। আর মেডুলা, এটা কিডনির ভেতরের স্তর। এটা কোথাকার? কিডনির ভেতরের স্তর, বা এটাকে অনেক সময় কি আর এটা হচ্ছে কি মানে এটার কি হতো, যা রেনাল পিরামিড নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত? রেনাল পিরামিড। রেনাল পিরামিড নিয়ে গঠিত। আর কর্টেক্স, এই কর্টেক্সটা কি না, এটা হচ্ছে এটা কিডনির বাইরের স্তর, যেটা মেডুলাকে ঘিরে রাখে। এটা হচ্ছে মেডুলাকে ঘিরে রাখে। আর এই কর্টেক্সের কাজ হচ্ছে গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল এবং সংবর্ত নালিকাগুলি। কর্টেক্স হচ্ছে এই এখানে রক্তের পরিস্রাবন ঘটে। কি ঘটে এখানে? রক্তের পরিস্রাবন। রক্তের পরিস্রাবন ঘটে। আর পেলভিসটা কি না, পেলভিস হচ্ছে হাইলামের ভেতরে অবস্থিত একটি ফানেল আকৃতির অংশ। এটা কোথায় অবস্থিত? না হাইলামের ভেতরে অবস্থিত। কোথায়? এর ভেতরে, হাইলামের ভেতরে অবস্থিত পেলভিস। পরের প্রশ্ন, যে বাউম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস মিলে গঠিত হয় ম্যালফিজিয়ান বডি, লুপ অফ দ্য হেনলে, কালেক্টিং ড্রাগ আর ইউরেটার। এর সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যালপিজিয়ান কর্পাসাল এ। এটা ম্যালপিজিয়ান বডি এখানে, বা এটাকে ম্যালপিজিয়ান মানে কর্পাসালও বলা হয়। হ্যাঁ, এটা যে নেফ্রনের অগ্রভাগে অবস্থিত গ্লোমেরুলাস এবং তাকে ঘিরে থাকা বোম্যান্স ক্যাপসুলকে সম্মিলিতভাবে ম্যালপিজিয়ান কর্পাসাল বা রেনাল কর্পাসাল বলা হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে নেফ্রনের পরিস্রাবন ইউনিট। এটা হচ্ছে নেফ্রনের পরিস্রাবন ইউনিট। এটা হচ্ছে নেফ্রনের পরিস্রাবন ইউনিট বা একক, পরিস্রাবন একক ইউনিট। আর লুপ অফ হেনলে, এটা তো আগেই বললাম, এটা বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশ যা মেডুলা অঞ্চলে থাকে। আর কালেক্টিং ড্রাগ বা সংগ্রাহী নালী, হ্যাঁ, এটা একটি নালী যেখানে অনেকগুলো নেফ্রনের দূর সংবর্ত নালিকায় এসে মিলিত হয়। এটি নেফ্রন থেকে মূত্র সংগ্রহ করে রেনাল পেলভিসে পৌঁছে দেয়। নেফ্রন থেকে মূত্র সংগ্রহ করে কোথায় পৌঁছে দেয়? না দূর সংবর্ত পেলভিসে, এটা পেলভিসে পৌঁছে দেয়। আর ইউরেটার বা গবেনি যেটাকে বলা হয়, যা এটা হচ্ছে কিডনির পেলভিস থেকে মূত্রাশয় পর্যন্ত বিস্তৃত একটি পেশিবহুল নল। এর কাজ হচ্ছে কিডনি থেকে মূত্র বহন করে মূত্রাশয়ে নিয়ে যাওয়া। কিডনি থেকে মূত্রাশয়ে মূত্র নিয়ে যাওয়া। পরের প্রশ্ন, হেনলে লুপের কাজ হলো রক্তে শর্করা বৃদ্ধি, জল শোষণ, ইউরিয়া উৎপাদন আর অক্সিজেন পরিবহন। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জল শোষণ। পরের প্রশ্ন, কিডনির কাজের হার নিয়ন্ত্রণ করে কোন হরমোন? কিডনির কাজের হার ইনসুলিন, এডিএইচ, থাইরক্সিন, এসিটিএইচ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এর কাজ হচ্ছে কিডনির কাজের হার নিয়ন্ত্রণ করে। এটা দেহে জলের পরিমাণ কমে গেলে বা রক্তের ঘনত্ব বেড়ে গেলে এই হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। এই হরমোনটার কাজ হচ্ছে নেফ্রনের দূরসংবর্ত নালিকা এবং সংজ্ঞায় নালিকার প্রাচীরের ভেদ্যতা বাড়িয়ে দেয়। ফলে বেশি পরিমাণ জল পুনঃশোষিত হয়ে রক্তে ফিরে আসে আর কম পরিমাণে গাঢ় মূত্র উৎপন্ন হয়। এইভাবে এটি কিডনির কাজের হার এবং জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আর ইনসুলিন যে হরমোন, এটা কি কাজ?
একটু আগেই দেখলাম, এটা কাজ হচ্ছে যে এটা মানে সুগারের শর্করার পরিমাণটাকে এর সঠিক রাখা বা ভারসাম্য রাখা। এটি অগ্ন্যাশয়ের আইলেট অফ ল্যাঙ্গারহেড বা বিটা কোষ থেকে নিঃসৃত একটি হরমোন। এর কাজ হচ্ছে রক্তে গ্লুকোজকে কোষে প্রবেশ করতে সাহায্য করে বা রক্তে শর্করার মাত্রা কমানো। আর থাইরক্সিন হরমোন কাজ হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে মানে নিঃসৃত হয়। কোথা থেকে? থাইরয়েড থাইরয়েড গ্রন্থি নিঃসৃত একটা হরমোন। এটি দেহের মৌল বিপাকীয় হার বা বিএমআর বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে। হুম আর এসিটিএইচ এসিটি বা অ্যাড্রিনো এটা হচ্ছে এসিটিএইচ হরমোন বা অ্যাড্রেনো কর্টোকট্রপিক হরমোন সঙ্গে এটি পিউটারি গ্রন্থির মানে অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয় একটা হরমোন। এর কাজ হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে কর্টিসলের মতো হরমোন ক্ষরণে সাহায্য করা। পরের প্রশ্ন, মূত্রনালীর শেষে থাকে ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার আর নেফ্রন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইউরেথ্রা। ইউরেথ্রা হচ্ছে একটা নালী বা মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডার বলা যায়, শুরু হয়ে দেহের বাইরে উন্মুক্ত হয়। ইউরেথ্রা এটি মূত্র নির্গমন পথের সর্বশেষ অংশ। এটি মূত্র নির্গমন পথের মূত্র নির্গমন পথের একদম শেষ অংশ। ইউরেথ্রা। আর কি বলছে, এটি পুরুষদের ক্ষেত্রে মূত্র এবং বীর্য উভয়ই বহন করে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা শুধু ক্ষুদ্র এবং শুধুমাত্র মূত্র বহন করে। এর কাজ হচ্ছে মূত্রাশয়ে সঞ্চিত মূত্র দেহের বাইরে নির্গত হয় এর মাধ্যমে আর কি। আর ইউরেটার হচ্ছে এটি প্রতিটি কিডনির পেলভিস থেকে শুরু হয়ে মূত্রাশয় পর্যন্ত ভিতরে নল। এটি কিডনিতে উৎপন্ন মূত্রকে মূত্রাশয় পর্যন্ত পৌঁছে দেয়, এটা আগেই বললাম। আর এটা ইউরেথ্রার আগে অবস্থিত মূত্র জমা রাখে। এটা ইউরেটার কোথায় না, ইউরেথ্রার জাস্ট আগে। ইউরেথ্রার আগে জাস্ট আগে ইউরেটার থাকে। আর ন্যাফ্রন হচ্ছে কিডনির একটা গঠনগত কার্যকতা আগে বললাম, এটি মূত্র উৎপাদন করে কিন্তু মূত্র নির্গমন মানে তার কোনো অংশ নয়। পরের প্রশ্ন, ইউরিয়া উৎপন্ন হয় বৃক্কে, যকৃতে, হৃদয়ে, অগ্ন্যাশয়ে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে যকৃতে। এই যকৃত হচ্ছে একটা মানবদেহের সব থেকে বৃহত্তম গ্রন্থি, যেটা বিভিন্ন বিপাকীয় কাজে অংশ নেয়। কি কাজে অংশ নেয়? বিভিন্ন বিপাকীয় কাজে। হ্যাঁ, আর বৃক্ক বা কিডনি একটু আগেই দেখলাম। আর ইউরিয়া এর কাজ হচ্ছে রক্ত থেকে ইউরিয়াকে ছেঁকে আলাদা করে মূত্রের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশন করা। আর হৃদয় বা হার্ট, হ্যাঁ, হার্ট হচ্ছে পাম্প করা, রক্ত পাম্প করা বা দেহে রক্ত সঞ্চালন করা। আর অগ্ন্যাশয় হচ্ছে ইন দ্য প্যানক্রিয়াস, এটাকে প্যানক্রিয়াস বলা হয় ইংলিশে। এর হচ্ছে অগ্ন্যাশয় পাচক রস এবং ইনসুলিন ও গ্লুকাগনের মতো হরমোন উৎপাদন করে। এটা কি কি উৎপন্ন করে? ইনসুলিন, তারপর হচ্ছে পাচক রস বা এনজাইম, আর গ্লুকাগনের মতো হরমোন, গ্লুকাগন এই মানে এইসব হরমোনগুলো, গ্লুকাগন এই সমস্ত হরমোন উৎপাদন করে। পরের প্রশ্ন, মানুষ কোন ধরনের রেচন পদার্থ নিঃসৃত করে? অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি, ইউরিয়া। ইউরিয়া হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। কি ঘটিত? নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। মানে যেটা স্তন্যপায়ী প্রাণীদের প্রধান রেচন পদার্থ হচ্ছে এই ইউরিয়া। আর হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াটা কি হচ্ছে, একটা অত্যন্ত বিষাক্ত এবং নিষ্কাশনে প্রচুর জলের প্রয়োজন হয়। তাই মূলত জলজ প্রাণীরা যেমন মাছ অ্যামোনিয়া ত্যাগ করে এদের। আর ইউরিক অ্যাসিড, যেটা বি অপশন আছে না, ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড হচ্ছে একটা অদ্রবণীয় এবং এটি নিষ্কাশনে খুব কম জলের প্রয়োজন হয়, তাই পাখি, সরীসৃপ এবং পতঙ্গরা জল সংরক্ষণের জন্য ইউরিক অ্যাসিড ত্যাগ করে। আর ল্যাকটিক অ্যাসিড হচ্ছে এটি কোনো নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়। এটি সবাত শ্বসনের সময় অক্সিজেনের অভাবে পেশিতে অবাধ শ্বসনের ফলে তৈরি হয় এবং ক্লান্তি সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ক্লান্তি, ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্ন, ফ্লেম কোষ পাওয়া যায় প্ল্যানারিয়া, কেঁচো, ফিতাকৃমি,
পোকামাকড়। এর সঠিক উত্তরটি হয়ে যাবে প্ল্যানারিয়া, সঠিক উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে কীরকম টাইপের, এর হচ্ছে চ্যাপ্টা কৃমির মানে পর্বেটে এটা কি প্রাণী? মুক্ত জীবী। হ্যাঁ, মুক্তজীবী প্রাণী। এদের দেহে কি থাকে না, প্রোটোনেফ্রি নামক মানে অনেক পুরোনো টাইপের একটা রেচনাঙ্গ থাকে। কি নাম? প্রোটোনেফ্রোডিয়া, নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া নামক আদিম প্রকৃতির একটা রেচনাঙ্গ থাকে এই প্রাণীর দেহে। আর কেঁচো, কেঁচো যে অ্যানিলিডা বা অঙ্গুরিমাল পর্বের প্রাণী। কোন পর্বের? না অঙ্গুরিমাল, অঙ্গুরিমাল পর্বের প্রাণী। এদের রেচনাঙ্গ হলো কি? নেফ্রিডিয়া। হ্যাঁ, নেফ্রিডিয়া। আর ফিতাকৃমি, ফিতাকৃমি অনেকটা প্ল্যানেরিয়া মতো এবং মানে চ্যাপ্টা কৃমি প্রকৃতির। আর এদের রেচনাঙ্গ হিসেবে কি থাকে না, ফ্লেম কোষ থাকে, ফ্লেম কোষ থাকে। তো সাধারণত উদাহরণ হিসেবে প্ল্যানেরিয়া বেশি ব্যবহৃত হয়, মানে কি ফিতাকৃমি দেখো ফ্লেম কোষ থাকে রেচনাঙ্গ হিসেবে, কিন্তু আমরা প্ল্যানেরিয়াটাই নেব। আর যদি তোমার অপশনে থাকে যে ফিতাকৃমি থাকে প্ল্যানার থাকে, সেক্ষেত্রে ফিতাকৃমি অপশনটা সঠিক করে আসবে। পোকামাকড় বা ইনসেক্ট, পোকামাকড় হচ্ছে অর্থোপোডা পর্বের প্রাণী। এদের প্রধান রেচনাঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা। কি নালিকা? ম্যালপিজিয়ান টিউবেলস। পরের প্রশ্ন, কোন প্রাণী ইউরিক অ্যাসিড নির্গত করে? ব্যাঙ, মাছ, পাখি, কেঁচো। মানে একটু আগেই এটা সম্বন্ধে দেখলাম যে এখানে হয়ে যাবে সঠিক উত্তর পাখি, যে পাখি ইউরিক অ্যাসিড মানে নির্গত করে। আর ব্যাঙ কি করে? ব্যাঙ নির্গত করে হচ্ছে তোমার ওই অ্যামোনিয়া ত্যাগ করে। ব্যাঙ কি ত্যাগ করে? অ্যামোনিয়া। আর মাছও ওই বেশিরভাগ ক্ষেত্রে ওই অ্যামোনিয়াই ত্যাগ করে, অ্যামোনিয়া। আর কেঁচো তো একটু আগেই বললাম, কেঁচো পরিবেশের পরিমাণ ইউরিয়া, অ্যামোনিয়া উভয় ত্যাগ করে। কেঁচো কি করে? ইউরিয়া আবার অ্যামোনিয়া দুটোই করতে পারে আর কি। পরের প্রশ্ন, বৃক্ক থেকে মূত্র যায় ইউরেটারে, ইউরিনারি ব্লাডারে, ইউরেথ্রায় আর ত্বকের মাধ্যমে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইউরেটারে। বৃক্ক থেকে রক্ত কোথায় যায়? ইউরেটারে। মূত্র নির্গমন পথ হচ্ছে বৃক্ক থেকে, একটু দেখে নি, বৃক্ক থেকে ইউরেটারে। হ্যাঁ, এখান থেকে যাবে বৃক্ক থেকে এরপর মূত্রাশয়, আর মূত্রাশয় থেকে ইউরেথ্রা। পরের প্রশ্ন, মূত্রাশয়ের কাজ মূত্র উৎপাদন, মূত্র সঞ্চয়, রক্ত মানে ছাঁকনি বা ছাঁকন বা রক্তকে পরিষ্কার করা, আর এনজাইম উৎপাদন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে মূত্র সঞ্চয়। আর এটাকেই মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডার, মূত্রাশয় আর কি নাম? ইউরিনারি ব্লাডার। পরের প্রশ্ন, কিডনি বিকল হলে শরীরে জমে যায় ইউরিয়া, গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইউরিয়া। কিডনি ফেলে রক্ত থেকে যে বর্জ্য পদার্থ বা ফিল্টার ক্ষমতা হারিয়ে ফেলে, যার ফলে ইউরিয়া, ক্রিটিনাইন এইসব জিনিসগুলো, মানে ইউরিয়া, ক্রিটিনাইন আমি শুনেছি নামের আগে, বিভিন্ন রোগের ক্ষেত্রে বলা হয়, শরীরে মানে এটা জমে যায়। আর রক্তে গ্লুকোজ হয় মূলত ডায়াবেটিস মেলিটাস রোগের, যখন ডায়াবেটিস মেলিটাস হয়, মেলিটাস হলে। আর প্রোটিন সাধারণত সুস্থ কিডনি থেকে রক্ত প্রোটিন ফিল্টার হতে দেয় না। আর ফ্যাটের বিপাকে যকৃৎ হয়, এর সাথে কিডনির কোনো মানে সম্পর্ক নাই আর কি। পরের প্রশ্ন, যে যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে রক্ত পরিশোধন করা হয়, হার্ট, লাং মেশিন, ডায়ালিসিস যন্ত্র, পেসমেকার, ভেন্টিলেটর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডায়ালিসিস যন্ত্র। এই ডায়ালিসিসের মাধ্যমে যাদের কিডনি ফেল থাকে, মানে কিডনি কাজ করে না, বিকল হয়ে যায়, তখন ডায়ালিসিসের মাধ্যমে তাদের কৃত্রিমভাবে রক্ত পরিশোধন করা হয়, যেটা সাধারণত হসপিটালে হয়। আর এই ডায়ালিসিস আর পেসমেকার, হার্ট ফেলিয়ার হলে এটা মানে হার্টের মানে বুকের ভেতরে বসানো হয় হার্ট ফেলিয়ার হলে, যখন হার্ট কাজ করে না। আর ভেন্টিলেটর, এটির মেশিন রোগীদের শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। এটা হাসপাতালের আইসিইউ বা সিসিইউতে থাকে, যেটাকে আমরা আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও বলি। ভেন্টিলেটর থাকে আইসিইউতে, সাধারণত আইসিইউতে থাকে, সিসিইউতে নয়।
আর হার্ট লাং মেশিন, এটা কি, এটা ওপেন হার্ট সার্জারির সময় এই যন্ত্র সাময়িকভাবে হৃৎপিণ্ড এবং ফুসফুসের কাজ, মানে রক্ত পাম্প করা, অক্সিজেন মেশিনের কাজটা করে, হার্ট লাং মেশিন। শেষ প্রশ্ন, বৃক্কের বাইরের স্তর হলো কর্টেক্স, মেডুলা, পেলভিস, ইউরেটার। আমরা এটা অনেকবার বললাম যে বৃক্কের বাইরে, মানে কর্টেক্স হচ্ছে বৃক্কের বাইরের স্তর, তাই সঠিক উত্তর যাবে কর্টেক্স। আর এই মেডুলা, এটা হচ্ছে কর্টেক্সের ভেতরে স্তর, হচ্ছে মেডুলা কর্টেক্সের ভেতরে। আর পেলভিস, এটা হচ্ছে বৃক্কের সবচেয়ে ভেতরের অংশ, যা হাইলামে অবস্থিত। আর ইউরেটার, এটা বৃক্কের, মানে বৃক্কের সাথে কোনো স্তর নয়, এটা আলাদা, মানে আলাদা একটা একটা নালী যা মূত্রকে মূত্রাশয়ে নিয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। আজকে ক্লাসের পুরো পিডিএফটা দেওয়া হবে, হ্যাঁ, তোমরা পিডিএফ থেকে পড়ে নিতে পারবে। পড়তে থাকো, বাই।